আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা আমাদের ব্যাকএন্ডের জন্য নেসেসারি মডিউলগুলো রেডি করে ফেলেছি এবং মোটামুটি কাজ শেষ ব্যাকএন্ডের জন্য। তো আজকে আমরা আরেকটা মডিউলের কাজ করব, সেটা হলো আমাদের যে ওয়েবসাইট থাকবে বা ফ্রন্ট এন্ড থাকবে, সেই ফ্রন্ট এন্ডের কিছু কনফিগারেশন আমরা ব্যাকএন্ড থেকে করে রাখবো। সাপোজ আমরা ফ্রন্ট এন্ডের জন্য যে লোগোটা ইউজ করব সেই লোগোটা অ্যাড করে রাখবো, বা ফুটারে যে আমরা টেক্সটটা লিখবো এখানে যেরকম কপিরাইট এত, বা আমরা এরকম কোনো একটা ফুটার ইউজ করব, তো ফুটারের টেক্সটগুলো ডাইনামিক হবে। আবার হেডারে কোনো যদি টেক্সট থাকে সেটা আমরা এখান থেকে যাতে সেট করে দিতে পারি, বা কোনো স্লোগান থাকলো ওয়েবসাইটের, সেই স্লোগান এবং লোগোর জন্য কোনো একটা ইমেজ আপলোড করব। তো এই টোটাল পার্টটুকু কাজগুলো আমি ব্যাকএন্ড থেকে করে দিব, যাতে ফ্রন্ট এন্ডে আমাকে গিয়ে আর তেমন কোনো কাজ করতে না হয়, যে কেউ ব্যাকএন্ড থেকেই সব ধরনের কনফিগারেশন করে ইউজ করতে পারে ইজিলি। তো চলুন কথা না বাড়িয়ে নতুন মডিউলটা শুরু করে দিই। এটার একটা তার জন্য প্রথমেই লাগবে হলো মেনু। তো আমি ওয়েবসাইট কনফিগারেশন নামে একটা মেনু ক্রিয়েট করব। দেন আমাদের সব কিছুই নতুন লাগবে, এর জন্য আমাদেরকে টেবিল লাগবে, মাইগ্রেশন কন্ট্রোলার সব কিছু লাগবে। তো চলুন কাজ শুরু করে দিই। প্রথমেই মেনু ক্রিয়েট করার জন্য আমি সাইড বারে চলে যাব। অ্যাডমিন সাইড বার, ম্যানেজ কন্টেন্ট। এই কন্টেন্টের নিচে বেসিক্যালি আমি মেনু ক্রিয়েট করব এখানে। তো এর নাম দিয়ে দিলাম হলো ওয়েবসাইট কনফিগারেশন। ওয়েবসাইট কনফিগারেশন, বাট এর জন্য আমরা এখন পর্যন্ত কোনো রাউট ক্রিয়েট করিনি, কোনো কম্পোনেন্ট ক্রিয়েট করিনি, কেমন? তো আমরা পার্ট বাই পার্ট কাজগুলো করে ফেলি। তো এখন আমি কম্পোনেন্ট ক্রিয়েট করব, দেন রাউট ক্রিয়েট করব, তারপর এটার সাথে লিঙ্ক আপ করে দিব এবং তারপরে কাজগুলো করে ফেলবো। চলুন একটু দ্রুত আগে। ওয়েবসাইট কনফিগারেশনের জন্য প্রয়োজনীয় যে কম্পোনেন্টগুলো আমি রেডি করে রাখলাম, বাট এইখানে আচ্ছা, এটার নামটা আমি একটু রিনেম করে ফেলি। রিনেম করে আমি শুধুমাত্র দেই কনফিগারেশন। ওকে, ওকে, আমি কনফিগারেশন দিয়ে দিলাম। এবং এর ভিতরে আমি আমার কম্পোনেন্টগুলো রেডি করে রাখলাম। তো এখন আমি যেটা করব সেটা হলো রাউটে গিয়ে এই কম্পোনেন্টের জন্য রাউটগুলো ক্রিয়েট করে ফেলবো। চলে যাই রাউটে। আমি এই অংশটুকু কপি করছি, কম্পোনেন্ট ফর ওয়েবসাইট কনফিগারেশন। এইটা হবে কনফিগ। আমি কনফিগ ইউজ করছি। কনফিগ অ্যাড, কনফিগ এডিট, এবং এইটা হয়ে যাবে হলো রোলের পরিবর্তে হয়ে যাবে কনফিগারেশন। ওকে, এবং এই কম্পোনেন্টগুলো আমি ইউজ করব হলো রাউটে। আমি এই রাউটগুলো কপি করছি,
এইটার নাম দিয়ে দিলাম হলো কনফিগারেশন। এটা হয়ে যাবে কনফিগ, এড রোলের জায়গায় হয়ে যাবে কনফিগারেশন। এটা হলো কনফিগ, এডিট কনফিগারেশন। এটা হলো কনফিগ আইটি, কনফিগ আইটি আইডি, এবং এটা হয়ে যাবে কনফিগ এডিট। কেমন? ওকে, এবং এইখানে যে কমেন্ট আউট করেছিলাম এটা একটু চেঞ্জ করে দেই, স্টার্ট রাউট ফর ওয়েবসাইট কনফিগারেশন। ওকে, সেভ দিয়ে দিলাম। এখন আমি সাইড বারে গিয়ে এই কন্টেন্টের জায়গায় কনফিগ, আমি রাউটটা দিয়ে দিলাম। ওকে, এটা অ্যাকচুয়ালি কনফিগ না, এটা হয়ে যাবে কনফিগারেশন। এটা হলো কনফিগারেশন। ওকে, এখন যদি একটা রিফ্রেশ দেই আমরা নতুন একটা মেনু পাবো আমাদের সাইড বারে। ওকে, ওয়েবসাইট কনফিগারেশন। কেমন? তো এই মেনুটা আমরা একটু চেঞ্জ করি। অ্যাকচুয়ালি এখানে যে অ্যাক্টিভ লিঙ্কটা দিয়ে রেখেছি এইটা এই মুহূর্তে আপাতত সরিয়ে রাখি। ওকে, অথবা এটাকে একটা কাজ করতে পারি, আমি অ্যাকচুয়ালি ওই কাজটাই করব। কন্ট্রোল সি, এই নিচে ক্যান এইটা ফেলে দিলাম। এইটার নাম হবে ওয়েবসাইট কনফিগারেশন। কনফিগারেশন কনফিগারেশন ওকে, আমি এইটাকে একটা মেনুর আন্ডারে সাবমেনু হিসেবে রাখলাম। কেমন? ওকে, এবং এইখানে আরেকটা কাজও করা যায়, এই ম্যানেজ কন্টেন্ট এইটাকেও আমি একটা সাব ক্যাটাগরির ভিতরে রাখি। তাহলে এই কোডটুকু আমি কপি করে নিচ্ছি, আমি এইখানে পেস্ট করে দিলাম। এটাকে আমি দিতে পারি কন্টেন্ট, এটা হবে হলো কন্টেন্ট। ওকে, তো এখন যদি একটা সেট দেই, ওকে, তাহলে ইউজারের ভিতরে ইউজারের ম্যানেজ সবগুলোই মেনু একটা মানে মেনুগুলো সাব মেনু হিসেবে আছে একটা মেনুর আন্ডারে। ওকে, তো কন্টেন্ট সব ঠিকঠাক। যদি কনফিগারেশনে ক্লিক করি তাহলে কনফিগারেশন আসছে, বাট কোনো ডাটা আসেনি, কারণ আমরা কোনো ডাটা এখন পর্যন্ত এখানে রাখিনি। এখন একটা সিমিলারিটি বের করি যে আমরা আমাদের ওয়েবসাইটের কনফিগারেশন কী কী রাখবো। আমরা রাখবো হলো হেডার টেক্সট, একটা স্লোগান রাখবো, ফুটার টেক্সট, একটা লোগো, কন্ট্যাক্ট ইমেল অথবা ফোন নাম্বার রাখতে পারি, এবং একটা লোগো। তার মানে আমি এরকম একটা ফরম্যাট ডিজাইন যদি করি তাহলে হয়ে যাচ্ছে। এখানেও আমাদের ফাইল আপলোড করতে হবে। তো আমি জাস্ট কন্টেন্টে যেসব কাজ করেছি ওই কোডগুলো কপি করে রাখি। তো প্রথমেই আমি কন্টেন্টের লিস্টের জন্য যে কাজটুকু করেছি এই কাজটুকু কপি করে কনফিগারেশন মেনুর লিস্ট পেজে পেস্ট করে দিই।
তার আগে একটা কাজ করে ফেলি, আমাদের তো কন্ট্রোলার লাগবে, মডেল লাগবে এবং মাইগ্রেশনের জন্য ডাটাবেস মাইগ্রেশনের ফাইল লাগবে। তো আমি একসাথে এই একটা কমান্ড রান করে সব কিছু ক্রিয়েট করে নিই। পিএসপি আর্টিসান মেক মডেল, মডেলের নাম দিলাম কনফিগারেশন, কনফিগারেশন ড্যাশ MCR মাইগ্রেশন কন্ট্রোলার রিসোর্স। একটু টাইম লাগবে, ক্রিয়েটেড মাইগ্রেশন, হ্যাঁ মাইগ্রেশন হতে টাইম লাগবে। তো এই ফাঁকে ক্রিয়েট হতে থাক। তো আমার তো আসলে লিস্টের কোড লাগবে, তো আমি কন্টেন্টের, এই তো কন্টেন্টের লিস্টে যে কোডটুকু ছিল এই কোডটুকু কপি করে কনফিগারেশনের লিস্ট ডট ভিউতে পেস্ট করে দিই। যদি সেভ দেই, এখন যদি আমি এখানে একটা রিফ্রেশ দিই, ওকে আমি ডাটা পেয়ে যাচ্ছি। এখন যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে অ্যাড করতে হবে, দেন কারণ এইটার জন্য কোনো টেবিল আমাদের রেডি নেই, তো টেবিলের ডাটাও থাকার প্রশ্নই আসে না। তো আমরা আগে ডাটা অ্যাড করব, দেন এখানে আমরা ভিউ করব, তারপর এডিট ডিলিটের কাজগুলো করব। তো এখন অ্যাডের জন্য চলে যাব হলো অ্যাডে, মানে অ্যাড কম্পোনেন্টে চলে যাব। তার আগে এই অ্যাড মেনুতে লিঙ্ক আপটা ঠিক করে দিই, অ্যাড কনফিগারেশন, এবং কন্টেন্টের জন্য আমরা যে অ্যাড পেজ ডিজাইন করেছিলাম, Ctrl+C, এই কোডটুকু আমি কপি করে কনফিগারেশন অ্যাড এইখানে পেস্ট করে দিচ্ছি। রিফ্রেশ দেই, এখন যদি আমি অ্যাড বাটনে ক্লিক করি, ওকে এখন এখানে আমাকে কাস্টমাইজ করতে হবে আমি কী কী ফিল্ড রাখবো বা কী কী রাখবো না। তো চলুন কাজ শুরু করে দিই। আর এই ফাঁকে আমাদের কন্ট্রোলার মাইগ্রেশন সব কিছু ক্রিয়েট হয়ে গেছে। তো জাস্ট একটু চেক করে নিই, এই যে কনফিগারেশন কন্ট্রোলার, ওকে। তারপর মাইগ্রেশনের জন্য ডাটাবেস মাইগ্রেশন, এই তো এটা নতুন ফাইল ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট কনফিগারেশনস টেবিল, ওকে। আচ্ছা, কনফিগারেশনস টেবিলে যখন গেলাম, তো এখানে আসলে টেবিলটা ক্রিয়েটই করে ফেলি। তো আমি এখানে কী কী রাখবো, টেবিল, আমি এখানে একটা স্ট্রিং নিব, এই স্ট্রিংয়ের ভিতরে আমি আমার ফিল্ডের নাম দিয়ে দিই যে হেডার, কেমন হেডার, এটা দিয়ে দিলাম নালেবল। কারণ এমন হতে পারে যেমন এমন একটা লোগো আছে যে লোগোতে কিছু টেক্সট সহ আমার ইমেজ আছে, সেই ক্ষেত্রে হেডার লাগবে না, তো এই জন্য এটাকে আমি নালেবল দিয়ে দিলাম, নাল এবল। তারপর হলো স্লোগান, স্লোগানটাও আমি নালেবল রাখবো। তারপর রাখবো হলো স্ট্রিং, এইটা রাখলাম যে কন্ট্যাক্ট ইমেল, কন্ট্যাক্ট ইমেল, এটাও নালেবল রাখি। টেবিল, এটাও স্ট্রিং, কন্ট্যাক্ট মোবাইল দিলাম। অ্যাকচুয়ালি ইমেল, ওকে আমি ইমেলটা নালেবল রাখবো না, মোবাইলটাও নালেবল রাখবো না, কারণ এই ইনফরমেশনগুলো দিতেই হবে। এবং যেটা বাকি রইলো সেটা হলো ফুটার টেক্সট, ফুটার টেক্সট, স্লোগান টেক্সট, ফুটার টেক্সট।
ওকে, তো আর আরেকটা ফিল্ড লাগবে, সেটা হলো স্ট্রিং লোগো। কেমন, লোগোটা আমি না লেবেল রাখি, কেউ যদি চায় যে আমি হেডার টেক্সট ইউজ করব এবং তার নিচে স্লোগান ইউজ করে ডিজাইন করব, আমার লোগো ইমেজ লাগবে না, তাহলে সে যাতে ইউজ করতে পারে। আর ইমেজ লাগলে সে পরবর্তীতে আপলোড করে নেবে। তো আমি এখন এই মাইগ্রেশনটা রান করব, তার আগে ডাটাবেসটা চেক দিই। ই লার্নিং, ওকে, PHP artisan migrate। এখন ডাটাবেসটা চেক করি। কনফিগারেশন, এখানে হেডার টেক্সট, স্লোগান টেক্সট, কন্ট্যাক্ট ইমেল, কন্ট্যাক্ট মোবাইল, ফুটার টেক্সট, লোগো, ওকে, সব কিছু চলে এসছে। এখন আমার অ্যাড করার পালা। তাহলে আমি এখানে দিব অ্যাড ওয়েবসাইট কনফিগারেশন, এইটা হয়ে যাবে কনফিগ সেভ। আমার তো আসলে ড্রপ ডাউন লাগবে না, আমার লাগবে হলো টেক্সট। তো যেহেতু টেক্সট লাগবে, আমি এইখান থেকে কিছু ফিল্ড নিয়ে নিই। এই যে ভিডিও ইউআরএল, এইটুকু আমি নিয়ে নিচ্ছি। ফর্ম গ্রুপ, কন্ট্রোল সি। তাহলে যেখানে এইখান থেকে এই পর্যন্ত এইটা হয়ে যাবে হলো হেডার টেক্সট, হেডার। আমি এইটার নাম দিয়ে দিলাম হেডার, এইটাও হেডার। আচ্ছা, এগুলোর নাম দিয়ে দিই হেডার টেক্সট। হেডার টেক্সট এররের জন্য, এই এররগুলো কিভাবে কাজ করে আমরা কন্টেন্ট অ্যাড করার সময় দেখিয়েছিলাম, আশা করি আপনাদের সব কিছু খেয়াল আছে। এন্টার হেডার, হেডার টেক্সট, হেডার টেক্সট, ওকে। তাহলে আমি এইটাকেই কপি করতে পারি, এটাকে দিয়ে দিব স্লোগান। আমি স্লোগান টেক্সট এটাকে কপি করছি এবং এটা সব জায়গায় দিয়ে দিচ্ছি, ওকে। স্লোগান টেক্সট, তাহলে আমার হেডার, স্লোগান, কন্ট্যাক্ট ইনফরমেশন লাগবে। তাহলে আমি এই রোটাকে কপি করব, দুইটা 6 সাব ক্যাটাগরি, এটা তো আমার লাগবেই না, এটা আমি ফেলে দিচ্ছি, ওকে। তাহলে এই রো আমি কপি করলাম, পেস্ট করে দিলাম এবং এটা হয়ে যাবে ফুটার বা কন্ট্যাক্ট ইমেল। কন্ট্যাক্ট ইমেল লিখি এবং আমি নাম দিয়েছিলাম, একটু দেখে নেই আমাদের টেবিলে,
কন্ট্যাক্ট ইমেল, কন্ট্যাক্ট মোবাইল। ওকে, কন্ট্যাক্ট ইমেল, ভি ইমেল এবং টাইপ হয়ে যাবে ইমেল। এইটার ক্ষেত্রে হয়ে যাবে কন্ট্যাক্ট ফোন নাম্বার, কন্ট্যাক্ট মোবাইল, এইটা এইটা এইটা। ওকে, পেস্ট করে দিলাম কন্ট্যাক্ট মোবাইল এবং এন্টার, মোবাইল নাম্বার। তাহলে এখন আমার বাকি থাকলো কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, ইমেল, স্লোগান, ফুটার এবং লোগো। তাহলে এই রোটা ডেসক্রিপশন এগুলো আমার লাগবে না, এটা আমি ফেলে দিচ্ছি। এই রো এইটাও আমার লাগবে না। ওকে, এইটা আপলোড লোগো, এটা টাইপ ফাইল নেম লোগো, এইটাও লোগো, এবং এইখানে হয়ে যাবে হলো ফুটার টেক্সট, ফুটার টেক্সট কপি করছি, ফি ফুটার টেক্সট। তাহলে ফর্মের যাবতীয় কাজ ওকে। এখন এখানে আমার যেহেতু আমি কোনো এডিটর ইউজ করছি না, এই কোডটুকু লাগবে না। সাব ক্যাটাগরি এইটাও লাগবে না, ক্যাটাগরি আইডি এইখানে আমি দিয়ে দিব হলো হেডার টেক্সট, এইখানে হবে স্লোগান টেক্সট, এইখানে কন্ট্যাক্ট ইমেল, মোবাইল, লোগো এবং এইখানে ফুটার টেক্সট। এররের জন্য এরর, তাহলে এই এডিটর আমার লাগবে না। ওকে, ফাইল যেটা পাবো তার ভ্যালিডেশনের জন্য এটা ইউজ করব, দিস ডট ফাইল। ওকে, এই নামগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে লোগো। আমি নামগুলো কপি করছি, হেডার টেক্সট, স্লোগান টেক্সট, কন্ট্যাক্ট ইমেল,
হেডার টেক্সট, স্লোগান টেক্সট, কন্ট্যাক্ট ইমেল, কন্ট্যাক্ট মোবাইল, এবং শেষে হবে ফুটার টেক্সট। ওকে, এবং এইটা হয়ে যাবে কনফিগ সেভ। এই ইউআরএলটা হয়ে যাবে কনফিগ সেভ, এইটা হবে কনফিগারেশন। মেসেজ দিব কনফিগারেশন সেভ, এইটাও হয়ে যাবে কনফিগারেশন। আমি জাস্ট একটু চেক দিচ্ছি যে ডিজাইনটা আসলে কীরকম দাঁড়ালো। ওকে, এটা হলো আমাদের ডিজাইন। এখন এখান থেকে আমরা টেক্সট দিব, এখান থেকে ফাইল আপলোড করব এবং এখানে ফুটার টেক্সট দিয়ে সেভ করব। এখন এই সেভ বা এইসব কাজগুলো করার জন্য কি করতে হবে, যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের এই যে হেডার টেক্সট বা এই যে কনফিগ সেভ যে রাউটটা ক্রিয়েট করেছি, এই রাউটটা আমাদেরকে web.php-তে ক্রিয়েট করতে হবে। তাহলে নেক্সট টিউটোরিয়ালে আমরা আমাদের কনফিগারেশন বাকি কাজটুকু, যেরকম অ্যাড, এডিট বা ডিলিটের কাজটুকু কমপ্লিট করে ফেলবো। কেমন? ধন্যবাদ সবাইকে।